আমাদের ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তিনি এক অদ্ভুত কথা বললেন আজকে। কি বললেন শুনুন, কারণ কি এটা তৃণমূল কংগ্রেসের একদম লব্জ হয়ে গেছে যে ন্যানোর কারখানা নাকি উঠে গেছে, ন্যানো আর বানানো হয় না। তো সুতরাং আমরা মানে যাই হয়েছে আমরা বেনিফিশিয়াল ছিলাম, আমরা ভালো হয়েছে যে এখানে কারখানাটা ওঠেনি। কি বলেছেন একবার শুনতে চাই। সিঙ্গুরে যে কারখানা হয়নি, টাটা ন্যানো, সেই ন্যানো চলেনি, ওইখানেও কারখানা বসে আছে। যারা জমি দিয়েছে তারা সর্ব হারিয়েছে, না জমিতে চাষ হচ্ছে না ন্যানো কারখানায় চাকরি হচ্ছে। টাটা টেস্টটা এখানেও আছে, ব্যারাকপুর আমাদের খড়গপুরেও আছে, কিন্তু টাটা ন্যানো ফেল করেছে কারণ সিঙ্গুরের অভিশাপ ছিল। সানন্দে নরেন্দ্র মোদী তখনকার চিফ মিনিস্টার এটাকে পাবলিসিটি করে নিয়ে গেছিল, কিন্তু সেই জমির যারা মালিক, যারা জমিদাতা ছিলেন বা জোর করে, ওখানে তো আর গণতন্ত্র নেই, ন্যাচারালি জমি করে যখন জোর করে নিয়েছিল, না তারা কারখানায় কাজ পেয়েছে, না তারা নিজের জমিতে চাষ পেয়েছে। অঙ্কর আমি কি বলবো, টেসলা খড়গপুরে আছে, আমি জানি না টেসলা কোথায় খড়গপুরে আছে। ইলন মাস্ক বোধহয় নিশ্চয়ই রাতের অন্ধকারে খড়গপুরের ট্রেন থেকে নেমে আইআইটির কাছাকাছি কোথাও একটা টেসলা কারখানা করেছিলেন। এবং দ্বিতীয়ত ন্যানো কারখানা, ওখানেও নাকি জমিহারা লোকেরা মাথায় হাত দিয়ে সর্বশান্ত হয়ে গেছে। মানে এটা যদি একজন আমাদের বাংলার রাজ্যের একজন সিনিয়র মিনিস্টারের যুক্তি হয় এবং এটা যদি ইমেজ হয়, এটা যদি ভিশন হয় ইন্ডাস্ট্রি নিয়ে, আমার এই শোটাই বন্ধ করে দেওয়া উচিত বোধহয়। কেবল সিনিয়র মিনিস্টার শুধু নন, তিনি যে চেয়ারে বর্তমানে বসে রয়েছেন সেই চেয়ারে এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসুও বসতেন। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়রও বটে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের আজকে বাঙালির হিসেবে দুর্ভাগ্যের বিষয় যে কারা আজকে কোন জায়গায় বসে রয়েছে। এই তৃণমূল আমলে এই যে যাদের আমরা স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেতে দেখেছি, আজকে তাদের থেকে শিল্পায়নের কথা শুনতে হচ্ছে। ন্যানো আসলে ভালো হতো না খারাপ হতো, এই নিয়ে আমাদেরকে আজকে জানতে হচ্ছে। ন্যানো কারখানা আমি যদি ওইটাকেও বাদ দিই, যে সেইটা নিয়ে আপনি যা করেছেন, যা আন্দোলন করেছেন, সেই আন্দোলনে আংশিক ভরসা করে বাংলার মানুষ আপনাকে ক্ষমতা এনেছিল। আজকের দিনে দাঁড়িয়ে 2011 সালের পর যখন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর আজকে 12.5 বছর অতিক্রান্ত। 12.5 বছরে আপনি বাংলাকে কোন শিল্প দিয়েছেন? আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্পের শ্মশান আর দুর্নীতির দুর্গন্ধ গোটার বাংলা জুড়ে আপনাদের দায়, আপনারা তৃণমূল কংগ্রেসের জন্য আজকে কোন জায়গায় এই পশ্চিমবঙ্গটাকে আপনারা পৌঁছে দিয়েছেন? 12.5 বছরে এই ফিরহাদ হাকিমের সরকার, এই মমতা ব্যানার্জির সরকার একটা সূচ তৈরির কারখানা, একটা কলম তৈরির কারখানা, একটা সেফটি পিন তৈরির কারখানা এই বাংলাকে উপহার দিতে পারেনি। তার কারণ হচ্ছে এই সরকারের মানসিকতা। এই সরকার মানসিকভাবে শিল্প বিরোধী। এই সরকার একটি শিল্প তাড়ুয়া সরকার। যদি গিনিস বুকের নাম ওঠাতে হয়, সারা বিশ্বের মধ্যে এই শিল্প তাড়ুয়া তকমার সবচেয়ে উপযুক্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গ। আমি ঠিক এই জায়গাতে তোমাকে জিজ্ঞেস করছি যে এইগুলো তো হয়েছে, এইগুলো হয়, আমরা নৈরাষ্ট্রবাদী হতে পারি না, কারণ কি বহু ছেলেমেয়ে আমাকে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখতে দেখতে বাইরে থেকেও, যারা নয়ডা, পুনে, বিভিন্ন শহরে রয়েছেন। আমি চাইব যদি পিসিআর টেলিফোন লাইন ওপেন করে দেন এবং কোনো ছেলে মেয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে চান ডিরেক্টলি, আমরা ফোন লাইন ওপেন করব। হবে কি করে? এই কোন সাবান দিয়ে ধুলে এই যে শিল্প বিরোধী তকমা সেটা আমাদের গা থেকে বেরোবে? সলিউশন কি? আমি দুটো অ্যাঙ্গেলে বলতে চাই কথাটা। প্রথম কথা হচ্ছে একটা শিল্প আসার জন্য কি প্রয়োজন? 3টে অবস্থা প্রয়োজন। এক, আপনাকে আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি করতে হবে। কি আপনি বলুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আজকে একটি মানুষ মারা যাচ্ছে, তৃণমূলের বিধায়ক বলছে তৃণমূলের সাংসদ দায়ী। শাসক দলের সাংসদ বিধায়কের দ্বন্দ্বে একের পর এক মানুষ মারা যাচ্ছে। এমন একটা জায়গা যেখানে শিল্পের একটা সময় জোয়ার এসেছিল, সমগ্র দেশ থেকে মানুষ ব্যারাকপুর শিল্পাঞ্চলে কাজ করতে আসতো। আজকে শুধু এই বছরে 2023-এর ডিসেম্বরের আমরা একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই বছর ব্যারাকপুর শিল্পাঞ্চলে 6টা কারখানা বন্ধ হয়েছে, গতকালকার একটা কারখানা বন্ধ হয়েছে। দ্বিতীয় কথা, পরিকাঠামো। এই যে রাজ্য বাজেটে যদি
আপনি সমস্ত দেশের সমস্ত রাজ্য সরকারের তুলনা করেন, পরিকাঠামো খাতে সব থেকে কম বরাদ্দ একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। যদি আপনি পরিকাঠামো না তৈরি করেন, ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করেন, রোড কনস্ট্রাকশনে মন না দেন, তাহলে কোন শিল্প আপনার কাছে তৈরি হবে? হ্যাঁ, তৃতীয় বিষয়, সব থেকে বড় বিষয় হচ্ছে হলো জমি জট। আপনি বলেছিলেন আমি ল্যান্ড ব্যাংক তৈরি করব, সেই ল্যান্ড ব্যাংকের নীতি আজ অব্দি নির্ধারিত হলো না। আপনি বাদ দিন, নতুন কোন শিল্প বাদ দিন, 60টা রেল প্রজেক্ট যা স্যাংশন হয়ে রয়েছে কেন্দ্র সরকারের থেকে, সেই রেল প্রজেক্ট আটকে রয়েছে এই ভ্রান্ত জমি নীতির জন্য। আসলে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেস মনে করে না যে শিল্প রাজ্যের উন্নয়ন ঘটাতে পারে। শিল্প না করেও তো অনিন্দ্য দ্বারা বিপুল ভোটে জিতে আসছেন। অনিন্দ্য